হাই গাইস, তো আমি ভাবছি আজকে কি করব। তোমরা আজকে দেখো আমি কি করি, মানে সকাল থেকে উঠে কি করতে পারি আমি। তো এসে পড়ো। আমি সবার আগে দাঁত মাজতে যাব। তো দাঁত মাজতে এসে পড়েছি। তো ব্রাশ আনতে ভুলে গিয়েছি। তো মানে মুখটা ধুয়ে এখন ব্রাশ আনতে যাব। ব্রাশ এনে তারপরে ব্রাশ করব। যে ব্রাশের এখানে এসে পড়েছি। তো আমার ব্রাশটা বেছে নিলাম। কলগেট খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম ওটার মধ্যে কলগেট। তো কলগেট পেয়ে গেছি, খোলার মতন সমস্যা আছে, ওই জন্য আমি মুখ দিয়ে খুলে ফেললাম। তো খোলার পরে এখন আমি কিভাবে কলগেট লাগাবো কিছু বুঝতে পারছি না, কারণ আমি মানে আমার মানে মানে আমার ফোন ধরার জন্য কেউ নাই। আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে ব্রাশ কলগেট নিচ্ছি। এখন আমি তাও অনেক কষ্টে কলগেটটা ভরিয়েছি। এখন আমি ভিজালাম, একটু মুখে জল দিয়ে দিলাম, নাহলে মুখটা শুকনো শুকনো লাগে। তো এখন আমি বের হচ্ছি, ভাবছি একটু ব্রাশ করে করে রাস্তায় হাঁটি। কোনোদিন হাঁটি না, আজকে ভিডিও করছি দেখে তাই একটু হাঁটার ইচ্ছে হচ্ছে। তো আমি পড়ে গেল, কিন্তু কিসেতে পড়েনি, পাকাতে পড়েছে। পাকা ওইভাবে পড়েনি আপনারা যেভাবে ভাবছেন। তো আমি আবার গেলাম ওখানে, আবার যে মুখটা একটু ধুলাম। তো ব্রাশটা তাও তো একটু ধুইতে হয় না, একটু পড়ে গিয়েছে। তো আমি এখন বার হচ্ছি। একবার বার হওয়ার সময় বাধা পড়লো, আমার তো ভয়ই লাগছে। যাই হোক, বের হয়ে পড়লাম। দেখো আমাদের লুকটা, এটা আমাদের বাড়ির বাইরেরটা কত সুন্দর। ওদিকে আবার খ্যার আছে। তো এই দেখো, এটা আমার একটা জেজে। যাই একটু গল্প করে আসি। এসেই পড়েছি, জেজের সঙ্গে আমি গল্প করছি। ডাকলাম জেজে, ছোটবেলার থেকে আমি জেজে করে ডাকি। তো জেজের সঙ্গে একটু গল্প সল্প করছি। জেজে বলছে কি করিস, আমি বললাম এই যে। আর তুমি কি করো, বলে আমি উঠোন ঝাড়ছি। তো জেজে ক্যামেরার দিকে তাকিয়ে লজ্জা পেয়েছে। তো আমি এখন আর কি করব, আমি চলে যাই, আবার বাড়ি চলে যাই। জেজেকে আমি টাটা বলে দিয়েছি আগেই। এখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এই ক্যামেরার মধ্যে মনে হচ্ছে যে আমি বাঁ হাতে ব্রাশ করছি না, আসলে তো আমি ডান হাতে ব্রাশ করছি। এখানে কি ভরেছে রাউটারটাতে? ও কিছু হবে না, মা ধুয়ে দেবে। এসেই পড়েছি বাড়িতে। বাই। সবাই বলে 2 শালিক দেখলে ভালো হয়, প্রণাম করতে হয়। আমিও একটু প্রণাম করে নিই, আমারও তাহলে দিনটা ভালো যাবে। তো বাড়িতে এসে পড়েছি, ব্রাশটা ধুলাম, মুখ ধুলাম। কি ঠান্ডা লাগছিল, জলটা সেই ঠান্ডা। তো ভোরবেলা না, তার মধ্যে কি ঠান্ডা, তাও আমি সহ্য করে ব্রাশটা করেছি। কি ঠান্ডা জল। দাঁতগুলো পরিষ্কারই হয়নি। উফ, কি ঠান্ডা লাগছে। তো আপনারা আমার ভিডিওটা কেমন লেগেছে এখনই বলে দিন, কারণ আমি ভাত খাওয়ার সময় ভিডিওটা আর করতে পারবো না, কারণ আমার গ্যালারিটা ফুল হয়ে যাবে, বুঝছেন। তো এখানে গামছা ছিল, আমি ফট করে মুছে ফেলেছি। দেখলাম গামছাটা মেলা আছে বাইরে, তো মুছে নিই,
মুখটা অল্প স্বল্প। তো আমি লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে ঢুকলাম। এটা রাখতে পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিল। তারপরে অফ করে ভালো করে আবার তারপরে চালু করলাম। খুব খাটনি লাগছিল ওটা ঠিক করতে, বারবার পড়ে যাচ্ছিল। তো ওই দূরে দেখছি মার নাইটি, যাই একটু মুছে আসি। মার নাইটি দিয়ে মুছে ফেললাম। ক্রিমটা আনতে যাই। ক্রিম আনলাম, ক্রিমটা আবার শেষ হয়ে গেছে। আপনাদের তো দেখাতে হবে আমি ক্রিম দিই, তাহলে বলবে আমি কেমন মেয়ে, ক্রিম দিই না। সেই আমি লজ্জা পেয়ে ওইদিকে চলে গেলাম, কারণ ক্রিমটা ওইভাবে ছেঁড়া ছিল না। তো ক্রিম যেটুকুই হোক বার হয়েছে, একটু মেখে দিই ভালো মতন। পন্স হোয়াইট বিউটি আমি ওটাই দিই। ওটা দিলে মানে মুখটা একটু ফর্সা ফর্সা লাগে, ভালো লাগে। আবার স্কিনে স্যুট করে, কারণ স্কিনে আবার স্যুট করে না। তারপর আমি ভেসলিন লাগাই। এই যে ভেসলিনটা খুব ভালো, খুব ভালো। ভেসলিনটা দিলে মানে ঠোঁট ফাটা, গোড়ালি ফাটা এগুলো কমে যায়। এই রাম, আমি ভিক্সের প্যাকেট খুলছি কেন? ভিক্স খুলছি আমি, সরি আমি ভুল করে ধরে ফেলেছি ভিক্স এটা। তো ভাই আবার এসে বললাম, ভাবলাম ঝুঁটি বাঁধবো, কিন্তু আমার চুলটা পুরা ইস্যু হয়েছিল, তাই আমি ঝুঁটি বাঁধিনি। খেতে এসে পড়েছি, সেই খিদে লেগেছিল আমার। জলপই, ভাত আর শুটকি মাছের তরকারি। আমি লবণ খাই না ভাতে। ঢেলে নিলাম। শুটকি মাছের তরকারিটা আসলে টেস্ট হয়েছে কিনা জানি না, কারণ আমি খাইনি তো। নিয়ে নিলাম। আমি মানে নেওয়ার পরে তারপরে মানে সবার লাস্টে জল খাই ভাত খাওয়ার। হাতটা ধুয়ে নিই সবার ফার্স্ট। হাত ধুয়ে এসে পড়লাম, এখন আমি ভাতটা মাখি। মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে খাবো, কিন্তু আমি মানে ওটা আমার ডান হাত। এই দেখো নোংরা, ওটা দেখেছো, বুঝে যাচ্ছে। মা ধুয়ে দিবে নি। মনে হচ্ছে বা হাত দিয়ে খাচ্ছি। শুটকি মাছটা সেই টেস্ট হয়েছে, মুখে দেওয়ার পরে জানতে পারলাম। কিন্তু আমার অপছন্দ, আমার শুটকি মাছ একদম ভালো লাগে না। এই যে এই লুকটা, এই পিছনটা দেখছো না, এই জায়গাটা আমরা ভিডিও বানাতাম। এখন তো কদিন ভিডিও না করার কারণে সেটা বন্ধ হয়ে গেছে আইডিটা। এখন আবার নতুন করে খুলছি, দিদির থেকে নিয়ে নিয়েছি আইডিটা। ব্রাশ করার পরে মানে কলকেটটা যখন মুখে যায়, তারপরে একটু পরে ভাত খাবো, ভাতটা কেমন তিতা তিতা লাগে, ভালো লাগে না। তাও আমি খাচ্ছিলাম জবরদস্তি, কারণ আমার পুরা খিদে পেয়েছিল। এমনি হয়েছে, এমনি আমার মা রেঁধেছে। আমার মা বাবাও ইউটিউব চ্যানেল খুলেছে কার্তিক রক্স দিয়ে। হ্যাঁ, আপনারা প্লিজ মানে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকেও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, ভুলবেন না। বাই বাই, টাটা, বাই বাই। তো আমি চলে